একটু বাইরে বেরিয়েছিলাম কারণ অল্প কিছু কেনাকাটি করার ছিল। আর বাড়ি থেকে দোকানটা যেহেতু একবারেই সামনে, তাই তিথিকে আর নিয়ে যায়নি, ও বাড়িতেই ছিল। বাড়ি ঢোকার সাথে সাথেই ছুটে আসলো, মা কি নিয়ে আসছো আমার জন্য? আমি বললাম কিচ্ছু নিয়ে আসিনি। কিন্তু তা কি করে হয়, ও কি সেটা কখনো বিশ্বাস করে? ঠিক খুঁজে বের করলো একটা চকলেটই নিয়ে আসছিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম রান্না বান্নার স্বার্থে। আজ একটু বিকেলই রান্না করে নিয়েছিলাম, কারণ আজ বাড়িতে কয়েকজন গেস্ট আসার ছিল। আর কলকাতা থেকেও মাসিমা মেসোমশাই এসেছিলেন, তাদেরকেই আজকে বাড়িতে ডেকেছিলাম। যেহেতু ওনারা চলে যাবেন বেশ কয়েকদিন পরই, তাই ডেকেছিলাম যে আজকে আমাদের বাড়িতে রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে হবে আর একটু সবাই মিলে গল্প আড্ডা। আর এখানে সিমাইটা করতে করতে আমি পাশে পাঁপড় ভাজা করে নিয়েছিলাম ওই সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য। আর এই পাঁপড় ভাজাগুলো জানো তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানে এখন তো ভেজেছিলাম, বাড়ি থেকে আমার মা বানিয়ে দিয়েছিল চালের আর আলুর। আর তারপরেই আমি এখানে বসিয়ে দিয়েছিলাম ঘুগনি করছি, কারণ রাত্রিবেলা একটু লুচি করব। তার মধ্যে এখানে আমি করে নিয়েছি বেগুন ভাজা আর আটাটা মেখেই রেখে দিয়েছি, খাওয়ার সময় গরম গরম একদম শিখবো। আর এর মধ্যেই কথা বলতে বলতে সবাই চলে এসেছে দেখো। তারপর আমাদের চাও খাওয়া হয়ে গেছে। আর এরপর আমি আর একা নই, সবাই একসাথে দেখো কাজ করতে লেগেছি আমরা। এখানে গল্প করতে করতে আমরা আটাটা রেডি করে নিয়েছিলাম, যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে। গল্প করতে করতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিল। আমরা একসাথে হলে তো প্রচুর আনন্দ করি, দেখো মনে হচ্ছে আমরা ছোটোখাটো পিকনিক করছি, সবাই একসাথে রান্না বান্না করছি। আর আমাদের সব থেকে ছোট সদস্য, ও বলছে আমি একটু লুচি শিখবো, তো একটু শিখতে দেওয়া হলো। আর দেখো এরা কি সুন্দর খেলছে, ওদের চোখেও ঘুম নেই, রাত্রি প্রায় 11টা হয়েই গিয়েছিল। আর দেখো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু গল্প করছিলাম। খাওয়া দাওয়ার সময় আর ভিডিও নেওয়া হয়নি, বুঝতেই তো পারছো একসাথে হলে কীরকম গল্প মজা আড্ডা, তাই ভিডিও করার কথা ভুলেই যাই। আর তন্ময়ের পাশে বসে আছে আমাদের মেসোমশাই, বলেছিলাম না মাসিমা মেসোমশাইয়ের কথা, এই হচ্ছে আমাদের মাসিমা। ওনারা চলে যাবেন কিছুদিন পরই, তাই বাড়িতে ডেকেছিলাম। বাড়িতে এর আগেও এসেছিল, যেহেতু চলে যাবেন তাই একবার ডাকলাম যে সবাই মিলে একটু বসে গল্প করা যাবে। আর দেখতে দেখতে তো অনেক রাতই হয়ে গিয়েছিল, তবু মনে হচ্ছিল আর একটু যদি থাকতো কত ভালো হতো। কিন্তু যেহেতু বাচ্চা নিয়ে এসেছিলো, বেশি রাত করাও তো যাবে না, বাইরে ভালোই ঠান্ডা পড়েছে। আর বাড়িতে এত কিছু রান্না হলো, এত কিছু খেতে দেওয়া হলো, তিথি কিছু খেলো না। সবাই যাবার পর উনি বায়না ধরেছে উনি ড্রাগন ফ্রুট খাবেন, তো তারপর ওনাকে ড্রাগন ফ্রুট ওখানে আমি কেটে দিলাম, কেটে দিতেই হলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও।